বাংলা হান্টে সকলকে স্বাগত এবং আরবি ডায়াগনস্টিক লায়ন্স দর্শকপূজা 2024-এ সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। তাদের এবছরের যে দুর্গাপুজোর থিম, সেই পুজোর থিমে নতুনত্ব তো রয়েছে এবং থিম কি রয়েছে সবকিছু জেনে নেবো এখানকার পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে। এবার আমাদের থিম হচ্ছে অন্য দেশ। আমরা এটাই দেখাতে চেয়েছি যে আমরা দেশের মধ্যে বাস করেও আমরা হয়তো মানে অন্য মানুষের মতো বাস করছি, বা আমাদের কথা কেউ শোনার কেউ লোক নেই, যারা আমাদের মানে নিচু তলার মানুষ। আমাদের কনস্টিটিউশনে কাজ করেছি 14 এবং 15 নম্বর আর্টিকেল নিয়ে, যেখানে আমাদের বলেছে আমাদের দেশের যত নাগরিক আছে তাদের জন্য সমবন্টন, মানে সমস্ত কিছুই সমানভাবে। কিন্তু আমরা দেখুন আমাদের এই দেশে দাঁড়িয়ে আজকে এই 78 বছর স্বাধীনতা, 70 বছর পেরিয়ে গেছে, 78 বছর আজকে আমরা ক্রস করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লিঙ্গ বলুন, বর্ণ বলুন, জাতি বলুন, ধর্ম বলুন, যে কোনো জায়গাতে আমাদের একটা ডিসক্রিমিনেশন, আমাদের একটা ছেলে বলুন মেয়ে সব ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেশন। তো সেটাকেই আমরা দেখাতে চেয়েছি যে এই বৈষম্য কেন, এই বৈষম্য তো আমরা চাইনি। তো আমরা চেয়েছি সবাই সুস্থভাবে, ভালোভাবে এবং সকলে মিলে একসঙ্গে যাতে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে পারি, এটাই আমাদের মা দুর্গার কাছে কাম্য। এবং আমরা এবার 2024-এর পুজোটাকে আমরা এবার উৎসব বলে মানছি না, বা আমরা উৎসব বলে পালন করছি না, আমরা এটা সংকল্প বলে পালন করছি। এবং যেহেতু আমাদের এই পুজোটা মহিলা দ্বারা পরিচালিত পুজো, আমরা প্রত্যেক বছরই সমাজকে নতুন নতুন বার্তা দিয়ে থাকি। এবারেও আমরা মা হিসেবে, মেয়ে হিসেবে আমাদের এটাই মা দুর্গার কাছে প্রার্থনা যে মা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা খুব সুন্দর একটা সুষ্ঠু সমাজ পায়, এবং আমাদের যারা আমাদের প্রজন্ম আছে এবং আগামী প্রজন্মে যারা আসবে তারাও যেন খুব ভালো সুন্দর সুস্থ একটা সমাজ পেতে পারে, সেটাই আমি। আজ দ্বিতীয়া কতটা সাড়া পাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন যে আমাদের মণ্ডপে বেশ সাড়া আছে, এবং আশা করছি আপনাদের মাধ্যমে এবং মানুষের কাছে এটা যত তাড়াতাড়ি পৌঁছবে তত তাড়াতাড়ি মানুষ আসবেন। এবং সবাইকে আমরা করবো যে আপনারা আসুন আমাদের মণ্ডপে, এবং খুব ভালো একটা অন্য রকমের একটা আপনারা মণ্ডপ আমাদের সাথে রয়েছে লায়ন্স ক্লাব ক্যালকাটা সার্কুলেশনের যারা জাজেসরা রয়েছেন, তারা এসেছেন এখানে এবং এই অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপটি তারা ঘুরে দেখেছেন। তাদের কেমন লাগলো আসুন একটু জেনে নিই। কেমন লাগলো আপনাদের? অর্জুনপুর আমরা সবাই প্রত্যেক বছরই একটি অসাধারণ উপস্থাপনা করে, এবং শুধুমাত্র উৎসব নয়, এখানে যারা মহিলা দিদিরা আছে আমরা অনেক দিন থেকেই আসছি এবং করছি এই পুজো সম্মানের কাজ। তো সেখানে অর্জুনপুর আমরা সবাই মহিলাদের একটা টিম মিলে এত সুন্দর উপস্থাপনা করে, শুধুমাত্র পুজো নয়, তার সাথে সাথে এরা সমাজকে একটা মেসেজ দেয়, এবং সেটা প্রত্যেক বছরই সমাজের এমন একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় যেটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুবই প্রয়োজনীয়। তো এক্ষেত্রে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার জন্য। এবং কলকাতার পুজো যে আজকে বিশ্বের মানচিত্রে এত ভালোভাবে স্থাপন করছে এবং এত ভালোভাবে রয়েছে, বিদেশিরা অনেকে আসছে, বাইরে থেকে লোক দেখতে আসছে, তার মধ্যে কিন্তু অর্জুনপুর আমরা সবাই একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে। আমি এক্ষেত্রে বলবো যারা দিদিরা আছে তাদের সাথে একটু কথা বলার জন্য। কতটা সাড়া পাচ্ছে? খুবই সাড়া পাচ্ছি, সবাই আসছে, দেখছে, আনন্দ উপভোগ করছে। আমরা যেহেতু একটা শোয়ের ব্যবস্থা রেখেছি সেই জন্য সবাই সেখানে দাঁড়িয়ে সেটা দেখছে। এবং আমরা আগেও বলেছি, আবারও বলছি, শারদ উৎসব নয়, আমরা এবার কিন্তু শারদ সংকল্পে নেমেছি। একটা সংকল্প যে একটা সুস্থ সমাজ তৈরি করার, সেটা আমরা সেই বার্তাটাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। পুজো তো রয়েছেই, তার পাশাপাশি অর্জুনপুর আমরা সবাই যে ক্লাব রয়েছে তাদের এবছরের যে পুজোর চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কিন্তু সমাজকে নিয়ে, সমাজের পরিবর্তনকে নিয়েই তাদের এবছরের চিন্তা ভাবনা। ক্যামেরা পুষ্পেন্দুর সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।